এরপর প্রশ্ন হলো সিজুকা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স 14 বছর। ছোটকালে আমি আমার চাচির দুধ পান করেছি। এখন আমার 1 বছর বয়সী চাচাতো ভাই কি আমার দুধ ভাই হিসাবে গণ্য হবে? উত্তর হলো হ্যাঁ, আপনার ওই চাচির দুধ পান করেছেন তার যে সন্তান, তিনি আপনার চাচাতো ভাই হিসাবে গণ্য হবেন। আপনার অন্য কোনো চাচির কোনো ছেলে যদি হয়, তাহলে সেই ছেলে এই চাচির দুধ যদি পান না করে থাকেন, তাহলে তিনি আপনার দুধ ভাই হিসাবে গণ্য হবেন না। অর্থাৎ একই মায়ের স্তন থেকে দুজন দুধ পান করেছেন, এরকম দুই ব্যক্তি ভাই বোন হিসাবে বিবেচিত হবেন, তারা এমনিতে যেই হোক না কেন। অতএব আপনার চাচির যে সন্তান তার দুধ পান করেছেন তিনি আর আপনি, যে চাচির দুধ পান করেছেন, উভয়ে আপনারা মাহরাম হিসেবে বিবেচিত হবেন এবং উভয়ে একে অন্যের দুধ ভাই বোন হিসেবে গণ্য হবেন। আপনাদের মধ্যে পর্দার কোনো বিধান থাকবে না, সেই সাথে আপনারা পরস্পরকে বিয়েও করতে পারবেন না। এরপরে সিকে জিয়ারুল এআইডি থেকে আপনি লিখেছেন, ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে আমি নিয়মিত ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি। আমি রাজমিস্ত্রির কাজ করি, আমার কাজের ভিডিও বানাই, কোনো গান কিংবা খারাপ ভিডিও নয়। এমন ভিডিও বানালে গুনাহ হবে কিনা? সোশ্যাল মিডিয়াতে অ্যাডসেন্সের মাধ্যমে যে উপার্জন হয় সে উপার্জন হালাল নয়, কারণ সে উপার্জনের মধ্যে ভালো মন্দ বিভিন্ন রকমের অ্যাড সেখানে রান করা হয়, তার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ডলার তারা পাঠায়। সো এই যে মিশ্র হালাল হারাম সব ধরনের জিনিস যাবে, হারাম অ্যাডভার্টাইজমেন্ট যেখানে মিউজিক থাকতে পারে, হারাম অন্য আরও উপাদান থাকতে পারে, পরনারীর আপনার শরীর প্রদর্শনের ব্যাপার থাকতে পারে, পর্দাহীনতার ইস্যু থাকতে পারে, হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে। তো আমি আমার প্ল্যাটফর্মে এরকম কিছু করে উপার্জন করতে পারি না যেটা হারাম, অর্থাৎ সেক্ষেত্রে আমি অন্যায় কাজ করে উপার্জন করছি, ব্যাপারটা সেরকম দাঁড়াবে। তবে এখানে কাস্টমাইজ ভিডিও প্রচারের মাধ্যমে আমরা ইনকাম করতেই পারি। ভিডিওর মধ্যে কোনো কোম্পানির সাথে চুক্তি থাকলো, তাদের অ্যাড, নির্দিষ্ট অ্যাড যেটাতে হারাম কিছু নেই, সেটা আমি চালালাম এবং সেটা লোগো হিসাবে থাকলো বা সেটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকলো বা কোনো জায়গায় থাকবো বা স্ক্রলে থাকলো, কোনোভাবে তাদের সাথে চুক্তি করে আপনি উপার্জন করলেন, সেটি আপনার জন্য হালাল হতে পারে যদি আপনি আপনার ভিডিওতে কোনো হারাম কোনো কিছু না দেন, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হালাল হতে পারে। এরপরে প্রশ্ন হলো, শীতকালে কানটুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা? সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সেজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সেজদা দিয়ে সালাত আদায় করতে হবে। যদি শীতের আতিশয্যের কারণে, অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করার আপনার জন্য কষ্টের হয়, তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন, মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন, তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ হবে।